আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ওমান সম্পর্কে। ওমানের বর্তমানে এখন সার্বিক পরিস্থিতি কী আছে সে বিষয়ে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা যদি ওমান সম্পর্কিত বিষয়গুলো জানতে চান প্রতিনিয়ত আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত ওমান সংক্রান্ত বিভিন্ন ধরনের বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, দেখেন ওমানের যদি এখন সর্বশেষ আপডেট পরিস্থিতি বলতে, সেটা কিন্তু আমাদের ওমান প্রবাসীদের সম্পর্কে কিছু কথা বলতে হবে। ফার্স্ট আমরা এই বিষয়ে কিছু কথা বলি, তারপরে আমরা ভিসা বিষয় নিয়ে কথা বলছি। প্রথমত আপনাদেরকে বলি যে ওমানের আসলে সেখানকার যারা প্রবাসী আছেন তাদের ক্ষেত্রে নতুন একটা আপডেট এসেছে যে 60 বছর বয়সের ঊর্ধ্বে যদি চলে যায় সেক্ষেত্রে কিন্তু তারা আর সেখানে স্টে করতে পারবে না, তাদের কোনো ভিসা আকামা সেখানে কিন্তু আর লাগবে না। তো এটা কিন্তু আসলে আমাদেরকে হতাশ করেছে ওমানের গভর্নমেন্ট থেকে, কারণ ওমান গভর্নমেন্ট আমাদের প্রবাসীদের কিন্তু সকল ধরনের সিকিউরিটি, সকল ধরনের কিন্তু আসলে সমস্যার সমাধান তারা কিন্তু আসলে দিয়ে আসে এবং অনেক সেফভাবেই কিন্তু আমাদের কর্মীরা সেখান থেকে থাকে। কিন্তু আসলে নতুন করে 2026 সালে এমন একটা নিউজ তারা দিল, এটা কিন্তু আসলেই আমাদের কাছে হতাশাজনক। এই নিউজটা আমরা 2022-এর আগে কিন্তু পেয়েছিলাম এবং এই নিউজটা তখনও কিন্তু এমন ছিল যে 60-এর ঊর্ধ্বে যাদের বয়স তারা কিন্তু বাংলাদেশে ব্যাক চলে আসতে হবে। তবে দেখেন 22 সালে এই নিয়মটা কিন্তু চেঞ্জ করলো। 22 সালে নিয়মটা পরিবর্তন করে তারা কিন্তু আবারও কোনো ধরনের টাইম তারা রাখলো না, ঠিক আছে? 60-এর ঊর্ধ্বে গেলেও সমস্যা নেই, কাজ করতে পারবে। কারণ যখনই 50 থেকে 60 বছর হয়ে যায় একটা কর্মীর, তখন কিন্তু তারা অনেক দক্ষ কর্মী থাকে, হ্যাঁ। আর বাহিরের দেশে 50-60 বয়সটা কিন্তু আসলেই কিছু মনে হয় না, বাংলাদেশে যেমনটা মনে হয়, ঠিক আছে? তো আসলে এখন কথা হচ্ছে এই যে নতুন নিয়মটা করছে ওমান সরকার, এটা কিন্তু আসলে আমাদেরকে হতাশ করেছে, বিশেষ করে যাদের বয়সটা 60-এর ঊর্ধ্বে আছে তাদের জন্য, ঠিক আছে? তারা আর কিন্তু ভিসা আকামা পতাকা এগুলা কিন্তু সেখানে লাগাতে পারবে না। তো এটা হচ্ছে মূল সমস্যা। আর দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশ থেকে এখন সাধারণ লেবার ক্যাটাগরির ভিসার কথা যদি বলতে হয়, এক্ষেত্রে বলতে হবে যে আমাদের কাছে যতটুকু তথ্য আছে খুব শীঘ্রই মিডল ইস্টের বন্ধ থাকা দেশগুলোর ভিতরে ওমান, সংযুক্ত আরব আমিরাত, এই দুইটা দেশ কিন্তু অন্যতম দেশ, দীর্ঘদিন থেকে কিন্তু ভিসা বন্ধ হয়ে আছে। তো এই দেশগুলা ওপেন করবে খুব শীঘ্রই। তার আগে মালয়েশিয়ার কলিং ভিসার হয়তোবা সমাধানটা বাংলাদেশ গভর্নমেন্ট করবে, কারণ বর্তমানে কিন্তু এখন বিভিন্ন রকমের সমস্যা দেখা যাচ্ছে এই মালয়েশিয়ার কলিং ভিসার ক্ষেত্রে, ঠিক আছে? তো যাই হোক, যদি ওমান সম্পর্কিত তথ্যগুলো আপনারা পেতে চান অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওমান সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য আমরা দেওয়ার চেষ্টা করছি। যদিও কৃষি সেক্টরে আমাদের জন্য সুখবর এসেছিল, আমরা কিন্তু 20 তারিখ পর্যন্ত আবেদন করতে পারছি। অনেকেই এই কৃষি সেক্টরে আবেদন করে হয়তোবা তাদের কার্যক্রমগুলো সম্পাদন করতে পারছে, যাদের ইমার্জেন্সি যাওয়া প্রয়োজন, যে বাংলাদেশে আর থাকতে চাচ্ছেন না, ওমানে চলেই যাবেন, তো এক্ষেত্রে তাদের জন্য কিন্তু বর্তমানে এটা কিন্তু ভালো একটা নিউজ, ঠিক আছে? তো এক্ষেত্রে আপনারা কৃষি সেক্টরে কিন্তু যাওয়ার সুযোগটা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো যাই হোক, আরও বিস্তারিত তথ্য আমরা প্রতিনিয়ত আপনাদেরকে দেবো, তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।